দৌড় দিবি না, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া, তোরে ধরতে পারলে কিন্তু পারে পেডিকেট নিলাম, দাঁড়া। নাম্বার ও ভাই দিতাছি। ওরে আল্লাহ রে, ফকিরের রাতে আইফোন 15 প্রো ম্যাক্স, এটা কি দেখলাম? মালটারে জায়গা মতন থুইয়া লই, জায়গা মতন থুইয়া দিছি। আবার মিছা কথা কস। এই লাডি দেখছো, সেই লাডি দিয়া পিড়া তোর টেঙ্গি টুঙ্গি সব ছুড়ে আলাম। এখনো সময় আছে, সত্যি কথা বল। এই দুনিয়াতে যদি ক্ষুধা না থাকতো তাহলে কতই না ভালো হইতো। ক্ষুধাও লাগতো না, আর খাওয়াও লাগতো না, আর খাবার লইয়া কোনো টেনশনও লাগতো না। হায় রে খাবার, ভালো থাকিস, কেউ তোরে খাইবো। হাতিয়ার চারে সুন্দর করে বানায়া লই, তারপর দেখতাছি। আহা, মালটা পুরো 100 হইছে। এই মালটা দিয়া টাপ্পাস টাপ্পাস কাম করা যাইব। আর কইস না, আমার অবস্থা বেশি ভালো না। ব্যবসা বাণিজ্য নাই কইলি চলে। আরে শিকার আইয়া পড়ছে রে, জিনিসটারে জায়গা মতো রাইখা পরে শুরু করে দিয়ে আমার কেলমা। ফাটটা পাতি যাই। চা খাবি? চল খাই। মালটারে জায়গা মতন থুইয়া লই, জায়গা মতন থুইয়া দিছি। এবার দেখাই আমার কেলমা। লা 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 লা। ये प्यार में क्यों होता है, प्यारों क्यों होता है। হাই হাই রে, এত বড় একটা লোহা এটার মধ্যে পড়ে রয়েছে, লাগলে তো পুরো ফুড়ে হয়ে যাবো গা। এ ভাই, ভাইরে 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 ভাইরে, দেখেন কি হয়েছে। দেখছেন, লোহা লোহা লোহা। হাই হাই রে, এত বড় লোহাটা চাক্কার তলে ঢুকে রয়েছে। আইটুল তো চাক্কাটাই ফুরে যেত আমার। সেই বাঁচান বাঁচাইলো ভাইরা আমারে। ভাই থ্যাংক ইউ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আমার পুরো চাক্কাটাই এখন বাদ হয়ে যেত গা। আর চাক্কাটা বাদ হয়ে গেলে আমার অনেকগুলো টাকা চলে যেত ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আমার একটা কথা বলতো, এই থ্যাংক ইউ বিক্রি করলে কি টাকা পাওয়া যায়? আমি আমার জীবনে অনেক থ্যাংক ইউ পাইছি। এখন আমার অভাবের সময় আমি এই থ্যাংক ইউ গুলা বিক্রি করিয়া আমার এই মুহূর্তে অভাবটা কাটাইতে চাই। সত্য কথা কি, 3 দিন ধরে আমার ঘরে চুলা জ্বলে না। বাল বাচ্চা নিয়ে ভাই না খাই আছি, খুব কষ্টে দিন যেতেছে। এই কথা কারো কাছে কইতেও পারি না ভাই। আমি ভিক্ষা করি না ভাই, আমি মানুষের কাছে চাইও খাই না ভাই। আমার কি 1 কেজি চাল কেনার টাকা দিবেন ভাই? নাহলে 1 কেজি চাল আমার কিনা দেন ভাই, বাল বাচ্চা গুনারে কিছু খাওয়াই। টায়ারটা ফুটে গেল তো আমার অনেকগুলা টাকা যাইতো। তাছাড়া লোকটার বাল বাচ্চা গুলা না খেয়ে আছে, দেই কিছু টাকা লোকটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি তুমি একটা কাজ করো, এই নাও, এখানে 500 টাকা আছে, ঠিক আছে? এই 500 টাকা দিয়া বাচ্চাদের জন্য চাল কিনে নিও, যাও। আমার ফোন নাম্বারটা রাখো, যদি কখনো প্রয়োজন হয় আমাকে বইলো, প্রয়োজনে আমি তোমাকে বিকাশ করে টাকা পাঠিয়ে দিব। ভাই দিতাছি। ওরে আল্লাহ রে, ফকিরের রাতে আইফোন 15 প্রো ম্যাক্স, এটা কি দেখলাম? ভাই কোন নাম্বারটা? 017। আইফোন তোমার? আমার না, এটা হলো আমার ওস্তাদের কন্ট্রাক্টরের। আমার দিছে চার্জ দিতে নিয়ে, আমি বাসা যাইতেছি চার্জ দিতে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। জানোস বন্ধু, সকালে ওই গরিব মানুষটার উপকার করতে পাইরা আমার যে বন্ধু কি ভালো লাগতাছে, তোরে বুঝাইতে পারবো না, বুঝছস? কিরে কিছু কবি? না, এরকম না। টাকা আছিস কে? স্যার একটা কথা কই। ক। স্যার আসলে হয়েছে কি, আমার বাসায় না 3 দিন ধরে চুলা জ্বলে না। আমার বাল বাচ্চা গুনা না খায় আছে, বুঝছেন? কি যে করবো, বাসায় যে যেমন টাকাও নাই পকেটে। ভাই যদি আমারে 1 কেজি চাল কিনা দিতেন ভাই। এইটা সকালের ওই লোকটা না? তাইলে ভাই বাল বাচ্চা নিয়ে 2টা ডাইল ভাত খাইতাম। বাল বাচ্চা মনে হয় এতক্ষণে বাসায় কান্দতেছে। আরে এই লোকটারই তো রোমানে সকালে 500 টাকা দিল। কি রে, সকালের ওই লোকটা না?
হ, ওই লোকটাই তো। দেখছোস সকালে আমি ওরে কত হেল্প করলাম, ওর কথাগুলো হইনা আমার কত কষ্ট লাগছিল, আর ওই সেম কথাগুলো এখন আবার কইতেছে। আমার বাসায় 3 দিন হইছে চুলা জ্বলে না ভাই, আমার বাচ্চাগুলো না খেয়ে রইছে ভাই, আমারে কয়টা চাল কিনে দিবেন, এই সেম কথাটা আমারে কইছিল, আর ও এখন সেম কথাটা এই লোকটারে কইতাছে। ইসরে, এরকম অসহায় মানুষ দেখলে আমার আসলে অনেক কষ্ট লাগে। কত টাকাই তো নষ্ট করি, এর 500 টাকা দিয়ে দিই। আচ্ছা, এই 500 টাকা নিয়ে তুমি এই বাজার কর। এই কিরে, তুই কি বার্তাটা শুরু করছিস? সকালবেলা সেম কথাগুলো আমারে কইছিলি, কত সুন্দর নাটক করলি তুই আমার লগে। আমার ঘরে চাল নাই, বাচ্চাগুলো না খেয়ে রইছে, আমার কটা চাল কিনে দেন। আর আমি তোরে বিশ্বাস কইরা সেম এরকম 500 টাকাই দিছিলাম, এই লোকটাও তোরে 500 টাকা দিছে। কত চাল কিনবি তুই? আমার একটু বুঝা আমারে। ভাই আপনি যে টাকা দিচ্ছেন এই টাকা দিয়ে তো চাল কিনছি, এখন এই টাকা দিয়ে বাজার করবো, মাছ কিনবো, গোস কিনবো, তারপরে তরি তরকারি কিনবো। ওরে আল্লাহ, মাছ গোস কেনার লেগে এখন টাকা চাইলা? হ্যাঁ, আয় তোর বাসায় মাছ গোস চাল ডাল যা লাগবো সব আমি দেবো। আয় তোর বাসায় চল চল। এই দৌড় দিবি না, দাঁড়া, এই দাঁড়া। তোরে ধরতে পারলে কিন্তু পারে পেডি গাইলে দাঁড়া। হাইব্রিড পোলাপান দরদারে নেই দৌড়াইয়া। তোরে আরেকবার পাইলে রে দেখিস তোরে কি করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আমার মাইয়ারা না খালি আইসক্রিম করে, এই যে এই আইসক্রিমের কথাই কয়, এই এর তো নামও জানি না আর কোথায় বেছে হেইও কইতেরি না, আর স্বাদ থাকলেও তাহা নাই, বুঝছেন? এই যে একটা যদি আইসক্রিম কিনে দিতেন তাহলে মাইয়াটারে দিতাম। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আইসক্রিম কিনে নিয়ে আসলে। এই নিন আইসক্রিমটা আপনার বাচ্চাকে দিবে। রে ভাই ধন্যবাদ, মায়েরা খাইবো, দোয়া করবো আপনার জন্য। কি এর কি বিয়ে করলাম না, মাইয়া আইবো কোথায় এখন? খাইতে মন চাইছে, চাইছি দিয়েছে, খাইয়া লই। জিবলা দিয়ে গোড়া দুই গোসা দিয়ে লই। বাহ সেই স্বাদ, এর লিগে তো কই মানুষ মজা করে খায় কে, আমিও খাম, প্রতিদিন খাম। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া কিচ্ছু নাই আল্লাহ, যেভাবেই হোক আমার আব্বুকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমার আব্বু ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নাই। তোমাকে যে কথাটা বলছি কথাটা কিন্তু কারো কাছে বলবা না, ঠিক আছে? যেভাবেই হোক আমার আব্বুর ওষুধ আমাকে জোগাড় করতেই হবে। আজকে যদি আব্বু ওষুধ না খেতে পারে তাহলে আব্বুর বড় একটা সমস্যা হয়ে যাবে। 3 দিন হয়েছে আব্বু ওষুধ খায় না, আব্বুর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমি এতিম হয়ে যাব। হে আল্লাহ, তুমি আমার আব্বুর ওষুধের কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। মানুষের উপকার করলে আল্লাহ তোমার নিজের উপকার করবে, কথাটা সবসময়ের জন্য মনে রাখবা, সবসময় মানুষের উপকার করবা। কি কিছু বলবা তুমি? জি আঙ্কেল, আমার বাবা না খুব অসুস্থ, ঘরে চাল ডাল কিচ্ছু নাই, আব্বুর ওষুধ সব শেষ, ঘরে আব্বুর ওষুধ কেনার মতন টাকা নাই, আব্বু কাজ করতে পারে না, আমাকে কিছু টাকা দিবেন, আমি আব্বুর জন্য ওষুধ কিনবো। এই মেয়েও মনে হয় আমার সাথে ওদিনকের মতো নাটক করতেছে। মিশা কথা কওয়ার জায়গা পাও না না? ক এদিকে আয়, ক তল্লাই কেডা আছে ক। এই ভাইয়া তুই কি মনে করছিস তোর এই নাটক আমি বুঝি না? না সত্যি করে ক তোর লাগে আছে কেডা? আঙ্কেল আমার সাথে কেউ নাই। আবার মিশা কথা কর। এই লাডি দেখছো, সেই লাডি দিয়া পিডিয়া তোর টেঙ্গি টুঙ্গি সব ছুড়ে এলাম। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমার সাথে কেউ নাই। তোরে রে ক কে আছে? আঙ্কেল আমি সত্যি বলছি। আবার মিশা কথা কর। ভাই আপনি বাচ্চাদের সাথে এমন করতেছেন কে? মেয়েটার আব্বু তো অসুস্থ থাকতে পারে, এমনও তো হইতে পারে বাচ্চারা যা বলতেছে সত্যি বলতেছে। এই মেয়ে তোমার বাড়ি কই? আঙ্কেল এই সামনেই আমাদের বাসা। একটা কাজ করেন, এই যে ওকে বাসা গিয়ে দেখি সত্যি ওর বাবা অসুস্থ কিনা। হ্যাঁ তুই ঠিকই কইছিস, চল ওকে বাসায় যাই দেখি। এই তোর বাসায় যাই দেখবো, চল বাসায় চল। আঙ্কেল আসেন, এই যে আমাদের বাসা, আর এই যে দেখেন এটা আমার বাবা। কি হয়েছে তোমার আব্বুর যে সবসময় শুয়ে থাকে? আমার আব্বুর একটা অপারেশন হয়েছে, তো এরপরের থেকে আমার আব্বু আর কোনো কাজ করতে পারে না। আমি না যাই না না বুঝা মেয়েটার সাথে কত খারাপ আচরণ করছি। Shit, না যাই না এরকম ব্যবহারটা করা আমার মোটেও উচিত হয় নাই। মেয়েটা দেখলো মায়া লাগে। ইস, আচ্ছা শোনো, আমার সাথে আসো আসো।
এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখো। এই টাকা দিয়ে তুমি তোমার আব্বুর ওষুধ কিনবা আর ঘরে যত বাজার সদাই লাগে সেগুলো করবা, ঠিক আছে? আর মাঝে মাঝে আমি এসে দেখে যাব, ঠিক আছে? কিছু মানুষ আছে যারা সাহায্যের নামে মানুষের সাথে প্রতারণা করে, আর ওই সমস্ত মানুষদের জন্য আমরা সত্যিকারের মানুষদেরকেও অবহেলা করি এবং দূরে ঠেলে দিই। যদি এই মেয়েটার সাথে আমি তার বাসায় না আসতাম তাহলে হয়তো আমিও বুঝতাম না যে এই মেয়েটা আসলে সত্যি প্রবলেমে আছে।